দর্শক, আজকের এই আলোচনাটা শুনলে অনেকটা অবাক হতে পারেন, কিন্তু অবাক হলেও ঘটনা সত্য। হাসনাত শারজিদের বিরুদ্ধে তারেক রহমান খালেদা জিয়া মাঠে নেমেছেন। ইটস ট্রু, এটাই ঘটছে। এখন অনেকে বলবেন যে না না, হাসনাত শারজিজ তো তারেক রহমান খালেদা জিয়াকে রেসপেক্ট করে, রেসপেক্ট সবাই করে, কিন্তু রাজনীতি এটাই। আচ্ছা, শেখ হাসিনার মতো সাবেক তিনবারের বা 5বারের প্রধানমন্ত্রী, বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের দল, জাতির জনকের দলের বিরুদ্ধে যদি হাসনাত শারজিজ মাঠে নামতে পারে, তাহলে তারেক রহমান খালেদা জিয়ার সাথে হাসনাত শারজিদের রেস বা কম্পিটিশন হবে না, এটা আপনি কিভাবে ভাবেন? হতেই পারে। এক। দ্বিতীয় হচ্ছে, অনেকে বলেন যে হাসনাত শারজিজ বলতে তাদের এই গ্রুপটা বলছে, নাহিদ, আসিফ, সবাই। তারা এমন কারা যে তাদের বিরুদ্ধে খালেদা জিয়া, তারেক রহমান মাঠে নামতে যাবেন? তারা এমন কি? এটার উত্তর হচ্ছে, ওটা শেখ হাসিনা থাকতেও তো এরকম, যে কোথায় শেখ হাসিনা আর কোথায় হাসনাত শারজিদের মতো বাচ্চা, আমাদের ছোট ভাই। এখন কি হলো? শেখ হাসিনা পালিয়েছে, মুক্তিযোদ্ধারা পালিয়েছে। মুক্তিযোদ্ধা বলতে মুক্তিযুদ্ধ চোর, মুক্তিযুদ্ধ ব্যবসায়ী, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা আমাদের কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান, একটা পার্সপেক্টিভে। তখনও তো মনে হয়েছিল হাসনাত শারজিজ কারা। এখন বাস্তবে কি দেখছি? এই আসিফ মাহমুদরাই মন্ত্রী, আর বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামালরা পালাতক। এখনো আপনার কাছে মনে হতে পারে এরকম, কোথায় তারেক রহমান আর কোথায় খালেদা জিয়া আর কোথায় বাচ্চা হাসনাত শারজিজ? না, বাস্তব কথা হচ্ছে হাসনাত শারজিজদের তারেক রহমান খালেদা জিয়ারা এখন ভয় পায়। অবাক হচ্ছেন? এটাই সত্য। কারণ বিএনপি একটা বিষয় বুঝতে পেরেছে যে জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডার হাসনাত শারজিজ, এবং এরা এই স্টেক হোল্ডার্স হিসাবে আগামী দিনে হয়তো এরা ক্ষমতা আসবে, টুডে আর টুমরো, এবং সেটা বিএনপিকে পরাজিত করেই হতে পারে। বিএনপি তাদের এই ফিলিংস থেকে, এই উপলব্ধি থেকে জুলাই আন্দোলনে বড় ভাগ বসাতে চাচ্ছে, এবং হাসনাত শারজিজ না, জুলাই স্পিরিটের ভিত্তিতেই খালেদা, তারেক, তারাই হচ্ছে সব, এইভাবে বিএনপি উপস্থাপন করতে চাচ্ছে। 1 জুলাই খালেদা জিয়াকে সামনে আনছে বিএনপি, তারেক রহমান তো সরাসরি আছেন, কানেক্টেড ভার্চুয়ালি। এবং সেখানে প্রেজেন্টেশনটা যদি আপনি দেখেন, বিএনপি কিভাবে প্রোগ্রামটা সাজিয়েছে পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়। বিএনপি সাজানোটা এরকম যে জুলাই আন্দোলন মানে বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান এরা, আর হাসনাত শারজিজরা ওরা ছোট মানুষ, আন্দোলন করেছিল কিন্তু ওদের যোগ্যতা নেই, ওরা এখন ফোন ধরে না। বিএনপি পন্থী মিডিয়াগুলোর একটা রিপোর্ট দেখেছেন যে একজনে বলেছে যে হাসনাত শারজিজরা ফোন ধরে না, নাহিদরা ফোন ধরে না, শতবার ফোন দিয়েও পাওয়া যায় না, আর বিএনপি নেতাদের মনে হয় পাওয়া যায়। মানে এই যে কথা, হাসনাত শারজিদের পাওয়া যায় না, বিএনপির, এটাই হচ্ছে একটা প্রচারণা। এটাই হচ্ছে হাসনাত শারজিদের বিকল্প হতে চাচ্ছেন খালেদা, তারেক, মির্জা ফখরুল, যে ওরা এই জুলাই বিপ্লবীদের রক্ষা করা, জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না, এটা পারবো আমরা, আমরা খালেদা, আমরা তারেক, আমরা পারবো। এবং এইটা মাঠে নেমে এই বার্তা দিচ্ছে। দেখেন, খালেদা জিয়া রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা, সেখানে জুলাই উপলক্ষে খালেদা জিয়াকে মাঠে নামিয়েছে 1 জুলাই। এগুলো তাৎপর্য কি? এগুলো তাৎপর্য এটাই যে প্রয়োজনে খালেদা জিয়া থাকবে, তারপর তরুণদের স্টেক দিতে চাইছে না। খালেদা জিয়ার মাঠে নামার তাৎপর্য এটি। দর্শক, বিএনপির একটা প্রোগ্রামে খালেদা, তারেক, মির্জা ফখরুল, আমির খসরু সবাই ছিলেন গুরুত্বপূর্ণ। সালাউদ্দিন, রুহুল কবির রিজভীকে আবার সভাপতি বানায়, আবার কোন সাংবাদিককে উপস্থাপনা থেকে নামিয়ে দেয়, আবার তার পক্ষে মির্জা ফখরুল বিবৃতি দেয়। কত সুন্দর হিসাব নিকাশ চলছে। লাভ নাই। খালেদা জিয়া, তারেক রহমান তারা মাঠে নেমে, বরং খালেদা জিয়াকে মাঠে নামানো, কারো বিকল্প হওয়ার চেষ্টা করা, এটা তার জন্য আরো অসম্মানের। খালেদা জিয়া বরং সবার কাছে সম্মানিত থেকেই যাক। যেমন আগামী নির্বাচনে খালেদা জিয়া নির্বাচন করলে আমরা তো তাকে ভোট দিতে নিষেধ করবোই, কারণ তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন। আমরা বলবো যে না, ধানের শীষে ভোট দিবেন না খালেদা জিয়ার, আপনারা ভোট দিবেন দাঁড়িপাল্লা, এটা বলতে বাধ্য। অথচ খালেদা জিয়া আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, এবং খালেদা জিয়াকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা রেসপেক্ট করি। তো দর্শক, এই জায়গাটায় খালেদা জিয়াকে নামানো ঠিক হচ্ছে না।
ঐক্য এবং গণতন্ত্র প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, মির্জা ফখরুল এই কথা বলেছেন। তারেক রহমানের সুন্দর সুন্দর কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, খালেদা জিয়াও সুন্দর কথা বলেছেন। কথাগুলো বিশ্লেষণ করলে এক কথায় যেটা দাঁড়ায়, হাসনাত সার্জিস নাহিদরা নয়, খালেদা তারেক বিএনপি হচ্ছে মূল ভরসা জাতির, তারাই জুলাই ঘটিয়েছে, তারাই জুলাই রক্ষা করবে, এরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে। এখন সালাউদ্দিনরা তো পারছেন না, এই জন্য খালেদা এবং তারেককে আনছেন, চূড়ান্ত ভাবে ব্যাটিং করতে এদের নাম দিয়েছেন, এটা ঠিক হচ্ছে না। দর্শক, নানান বিষয়ে কথা বলেছেন বিএনপি নেতারা। ইনসাফ ভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়, তারেক রহমান। আমরা এই বক্তব্যটা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব। বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়, জানিয়ে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক ইনসাফ ভিত্তিক গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার এখনই সময়। চিনমতি সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠানে কথা বলেন তারেক রহমান। বলেন, 2024 সালে 5 আগস্ট ফেসিস্ট পালনের পরে আমাদের প্রথম বক্তব্য বলেছিলাম, তার মধ্যে ছিল গণঅভ্যুত্থানে যারা তাদের সন্তান হারিয়েছেন সে মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা, অনেকেই প্রিয়তম স্ত্রীও। তাই এটা তারেক রহমান তাদের প্রতি খুব শ্রদ্ধা জানিয়েছেন, এটা ইটস গুড। কিন্তু তাদেরকে এনে শহীদ পরিবারের বিভিন্ন লোকজনকে মুখস্থ করিয়ে দিয়েছে, সেই হাউসে নানান ট্রেনিং হতো না, ওরকম। মানে দেখেন, আপনি যদি উপস্থিত যারা শহীদ পরিবারের সদস্য বা আহত নিহত পরিবারের সদস্য ছিল, তাদের বক্তব্যের একটা মোটিভ ছিল হাসনাত সার্জিসদের বিরোধিতা করো, আর বিএনপি পন্থী মিডিয়াগুলো ওটা পিক করে প্রচার করেছে, বিএনপি সেটা সমালোচনা করেছে। আর তারেক রহমান খালেদা জিয়া ওই অ্যালাইনমেন্টে কথা বলেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হাসনাত সার্জিসদের বিকল্প হতে চায় তারেক রহমান খালেদা জিয়া, এর জন্য ওদেরকে নেগেট করো। জুলাই মানে ওরা না, ওরা আসলে জুলাই থেকে দূরে সরে গিয়েছে। বিএনপি ইতিহাসে নিজেদের স্থান দখল করার একটা চেষ্টা করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যেমন মানুষ ভুলেনি, তেমন 24 যোদ্ধাদের জাতি বলবে না। বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন শহীদ স্থাপনাদের নামে নামকরণের চিন্তা রয়েছে। যে বিএনপি তো 24 মানেই না, 24-কে বিপ্লব বলতে রাজি না, গণ অভ্যুত্থান বলতেও এখন আবার রাজি না, এগুলো বলে লাভ আছে? এবং দর্শক, এই মুক্তিযুদ্ধকে টেনে আনতে হচ্ছে, এটা আর একটা রাজনীতি। মানে জামাতও না, জামাত তো 71 রাজাকার, অতএব জামাতও না, এনসিপিও না, এনসিপি ফোন ধরে না, হাসনাত সার্জিস নাহিদরা ফোন ধরে না শহীদ পরিবারের। অতএব কি? অতএব বিএনপি, খালেদা, তারেক, এটা হচ্ছে এখনকার বিএনপি রাজনীতি। আরো নানান জন নানান কথা বলেছেন, সবার ঘুরে ফিরে একই কথা, যে নট হাসনাত, নট সার্জিস, বিএনপি তারেক রহমানই সবকিছু, তাদের উপর আস্থা রাখেন। তো এটা শুনতে অবাক লাগলো, ঘটনা সত্য যে তারেক খালেদা নিজেরাই হাসনাত সার্জিসের বিরুদ্ধে মাঠে নেমেছে।